ঈদ স্পেশাল রেসিপি ঘরেই বানিয়ে ফেলুন রেস্টুরেন্ট স্টাইলে মোগলাই বিফ কোরমা। রাজকীয় এই কোরমার ঘ্রাণ ও স্বাদে আত্মীয় স্বজনকে মুগ্ধ করতে চাইলে অবশ্যই এই রেসিপিটা তৈরি করুন, যেটা খেয়ে আত্মীয় স্বজন বলবে এটা তুমি বাসায় বানিয়েছ। বিশ্বাস না হলে এই ভিডিওটা দেখে একবার রান্না করে দেখুন। ঈদের রান্নায় আপনার স্ট্যান্ডার্ডই বদলে যাবে এবং যে খাবে সেই আপনার রান্নার প্রশংসা করতে বাধ্য হবে। তো চলুন দেরি না করে রেসিপিটা শুরু করি। আমি এখানে হাড় চর্বি সহ সব কিছু মিলিয়ে 1 কেজি গরুর মাংস নিয়েছি। 1.5 টেবিল চামচ পরিমাণে আদা বাটা দিয়ে দিব আর 1 টেবিল চামচ পরিমাণে রসুন বাটা দিয়ে দিব। সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়া, 1 চামচ জিরা, 1 চামচ ধনিয়া গুঁড়া। এরপর দিয়ে দিব 2 চামচ লবণ। আপনারা আপনাদের স্বাদ মতো লবণটা বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন। হাফ কাপ পরিমাণে টক দই দিয়ে দিলাম। এখন এই সবগুলো উপকরণ খুবই ভালো করে মিক্স করে নিতে হবে। এমনভাবে মেশাতে হবে যাতে মাংসের সাথে মশলাটা খুবই ভালো করে মিশে যায়। মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 4 ঘন্টা। হাতে বেশি সময় থাকলে আরও বেশি সময় নিয়ে ম্যারিনেট করে রাখতে পারেন, এতে করে রেসিপিটা আরও ভালো হবে। কড়াই গরম করে হাফ কাপ পরিমাণে পেঁয়াজ ভাজা তেল দিয়ে দিলাম আর 3 টেবিল চামচ পরিমাণে ঘি দিয়ে দিব। পেঁয়াজ ভাজা তেল ব্যবহার করলে এটার স্বাদ আরও বহুগুণে বেড়ে যায়, তো চেষ্টা করবেন যে তেলে পেঁয়াজ বেরেস্তা করবেন সেই তেলটা রান্নায় ব্যবহার করার। এখানে আমি 5টি সাদা এলাচ, 2 টুকরা দারুচিনি, 2টি তেজপাতা, 2টি কালো এলাচ আর 6 থেকে 7টির মতো লবঙ্গ দিয়ে 30 সেকেন্ডের মতো ভেজে নিলাম। তারপর সেখানে ম্যারিনেট করা মাংসটাকে দিয়ে দিব। এখন চুলার আঁচটা মাঝারির চেয়ে একটু কম আঁচে রেখে মাংসটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। যেহেতু আমরা কোরমা রান্না করছি, কোরমা রান্নায় কিন্তু হলুদ ব্যবহার করা হয় না, তাই হালকা কালার আসার জন্য আমি এখানে হাফ চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আমার এখানে মরিচের গুঁড়াটা খুবই ঝাল ছিল, সেই কারণে আমি হাফ চামচ দিয়েছি। আপনারা চাইলে 1 চামচ পর্যন্ত মরিচের গুঁড়া ব্যবহার করতে পারেন। তারপর খুবই ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব আর 15 মিনিট কষিয়ে নিতে হবে। চাইলে এটা আপনারা ঢাকনা দিয়েও করতে পারেন। তো মাঝে মধ্যে ঢাকনাটাকে তুলে অবশ্যই নেড়ে চেড়ে দিবেন। তারপর 15 মিনিট পর আমি ফিরে আসলাম আর এর ভিতরে দেখবেন যে মাংসের ভিতরে যে পানিটা আছে সেটা খুবই ভালোভাবে বের হয়ে যাবে, সাথে কিন্তু আপনার কষানো হয়ে যাবে। তো আমার এখানে মাংসটা 15 মিনিট কষানো হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ আর 1/4 কাপ পরিমাণে পেঁয়াজের বেরেস্তা আর দিয়ে দিব 10টি কাজু বাদাম বাটা। চাইলে আপনারা কাজু বাদাম, কাঠবাদাম দুটো মিলিয়ে এখানে ব্যবহার করতে পারেন। তারপর আবারও 10 মিনিটের মতো মাংসটাকে কষিয়ে নিতে হবে। যত সময় নিয়ে ধৈর্য সহকারে মাংসটাকে কষিয়ে নিতে পারবেন ততই কিন্তু কোরমার স্বাদ বেড়ে যাবে। তাই ধৈর্য সহকারে আমি যতক্ষণ আপনাদেরকে কষাতে বলেছি ঠিক যদি ততক্ষণই আপনারা কষাতে পারেন তাহলে পারফেক্ট স্বাদে কোরমা ঘরে তৈরি করতে পারবেন। এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে তরল দুধ আর 1 চা চামচ চিনি। চিনিটা দেওয়ার কারণে স্বাদের ব্যালেন্স হবে, তো অবশ্যই 1 চামচ চিনি দিবেন। তারপর চুলার আঁচ কমিয়ে আবারও 5 মিনিটের মতো কষিয়ে নেব। দুধ আর চিনি দেওয়ার পর যদি আপনি 5 মিনিট কষিয়ে নেন তাহলে রেস্টুরেন্টের যে কোরমার স্বাদ সেই কোরমার স্বাদ আপনি আপনার রান্নায় পাবেন। তো 5 মিনিট কষানোর পর এখন এখানে হাফ কেজি পরিমাণে গরম পানি দিয়ে দিলাম। তারপর ভালো করে মিশিয়ে নিতে হবে আর অবশ্যই গরম পানি ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে রান্নার স্বাদ আরও বেশি ভালো হয়। এখন ঢাকনা দিয়ে ঢেকে মাঝারির চেয়ে একটু কম আঁচে 40 থেকে 50 মিনিট রান্না করব। আর অবশ্যই এর মধ্যে ঢাকনা তুলে মাঝে মধ্যে নেড়ে চেড়ে দিবেন, তা না হলে কিন্তু নিচে মাংসটা লেগে যাবে। আমি 50 মিনিট পর ঢাকনাটাকে তুলে নিলাম আর এই যে দেখুন মাংসর কালারটা কতটা সুন্দর হয়েছে। আর গ্রেভিটা কিন্তু এর চেয়ে বেশি হবে না, তো অবশ্যই এটাকে মাখা মাখা করেই নামাতে হবে। তো এখন সবশেষে আমরা এখানে দিয়ে দিব কিছু পেঁয়াজ বেরেস্তা আর 1 চা চামচ কেওড়া জল। সেই সাথে দিয়ে দিব 3টি কাঁচামরিচ। কাঁচামরিচের মাথাগুলো ভেঙে দেবেন, তাহলে কাঁচামরিচের একটা ঘ্রাণ থাকে, সেটা কিন্তু সুন্দরভাবে বের হয়ে আসবে। তারপর ভালো করে মিশিয়ে একেবারে লো আছে আরও 5 মিনিট রেখে দেব, তারপর এটাকে আমরা নামিয়ে নেব। তো তৈরি হয়ে গেল অসম্ভব মজার রেস্টুরেন্ট স্টাইলে বিফ কোরমা রেসিপি। এবারের ঈদে যদি রান্না করে আপনি আত্মীয় স্বজনের কাছ থেকে প্রশংসা পেতে চান তাহলে অবশ্যই এবারের ঈদের মেনুতে এই রেসিপিটা রাখুন। অবশ্যই একবার হলো ট্রাই করে দেখুন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আমি যেভাবে বলেছি আপনারা যদি হুবহু এইভাবেই রান্নাটা করেন তাহলে পারফেক্ট স্বাদে আপনি বিফ কোরমা তৈরি করতে পারবেন।
এটা চাইলে আপনি সাদা পোলাও, রুটি, পরোটার সাথে পরিবেশন করতে পারেন অথবা নানের সাথে পরিবেশন করতে পারেন। খেতে অনেক মজা হয়। আর আমার মাংসটা দেখুন কতটা ভালোভাবে সিদ্ধ হয়েছে, হাত দিয়ে ছিঁড়ে নেওয়া যাচ্ছে। অবশ্যই